সার্ভার জটিলতা কাটিয়ে ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানায় সবগুলোতেই শুরু হয়েছে ঘরে বসে অনলাইন জিডির সেবা কার্যক্রম। দুর্ভোগ ছাড়াই জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতেই এই সুবিধা চালু করেছে ডিএমপি। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ভোগান্তি এড়াতে সারা দেশে অনলাইনে জিডি করার পদ্ধতি চালু হয় ২০২৩ সালের ২১ জুন। তবে শুরু থেকেই সার্ভার জটিলতায় মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এমন বাস্তবতায় ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টা নির্দেশ দেন দেশের সকল থানায় নির্বিঘ্নে অনলাইনে জিডির সুবিধা চালু করার। এরই মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের সকল থানায় চালু হয়েছে অনলাইন জিডি সেবা। এটা আমাদের জন্য অনেক উপকারীও, যেহেতু আমাদের থানায় দৌড়াদৌড়ি করার জন্য এটা হয়রানি হচ্ছে না। একটা যেমন থানায় আসলে মনে করেন দাঁড়ায় থাকা বা এরকম কিছু, ওগুলো তো অনলাইনেই আমাদের হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে আমরা একটা ভালো সুবিধা পাচ্ছি। এটা সবার জন্য সুবিধা হবে, কেননা ঘরে বসে যদি একটা জিডি এন্ট্রি করা যায় তো এটা তো সব থেকে বেটার। আগে অনলাইনে হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সহ ঝামেলাহীন ঘটনার জিডি করা যেত, এখন সকল ধরনের জিডি করা যাচ্ছে। যদিও রাজধানীর থানাগুলোতে অনলাইন জিডির প্রভাব পড়তে শুরু হয়নি। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানালেন, মানুষ নানান অভিযোগ নিয়ে সরাসরি থানাতেই আসছেন। অনলাইনে করতে গেলে দেখা যাচ্ছে সেটা আমি নিজেভাবে ওইভাবে করতে পারতেছি না। তবে এখানে এসে যদি করি, পুলিশের সাথে একটা পরামর্শ করে ওটা একটা সাজেশন দিল, ওইভাবে করলেই, তবে থানায় এসে জিডিটা করলে সবথেকে আমি মনে করি সবথেকে বেটার। অনলাইনে জিডি করতে পারলে তো ভালো, এটা হয়রানিটা মানে আসা যাওয়ার একটা ইয়ে আছে। মামলা নিতে পুলিশের অনীহাসহ নানা অভিযোগ এড়াতে এমন পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। এটি একটি ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। যে সবসময় পুলিশের সেবা পেতে হলে থানায় যেতে হবে, বিষয়টি এরকম নয়। এখন প্রযুক্তির সময় কেউ ঘরে বসেও যদি সে পুলিশি সেবা পেতে পারে এবং সেই পাওয়ার সুযোগটি থাকা উচিত। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে এই সেবার প্রতি মানুষের যেরকম আগ্রহ বাড়বে। অনলাইন জিডি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, এমনিতেই বাংলাদেশে ভুয়া মামলার সংখ্যা বেশি, তাই তারা হয়রানির আশঙ্কা করছেন এমন কর্মসূচিতে। পুলিশ যেন যাচাই বাছাই করে মামলা নেয়, সেই ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। যদিও পুলিশ বলছে, মিথ্যা অভিযোগ ও কাউকে হয়রানি করতে জিডি করার বিষয়টি বিবেচনায় রেখেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আনা হয়েছে। সেখানে যদি কোনো মামলায় কারো সম্পৃক্ততা পাওয়া না যায়, মামলা তদন্তকালীন সময়ে তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার একটা প্রবিধানও সংযুক্ত করা হয়েছে। অতএব এই যে অনলাইন জিডি বলেন, মামলা বলেন, কাউকে যদি হয়রানিমূলকভাবে সংযুক্ত করা হয় বা কারো বিরুদ্ধে অনর্থক অহেতুক অভিযোগ আনা হয়, সেক্ষেত্রে তার কিন্তু একটা রক্ষা কবচ রয়েছে। থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করতে গিয়ে অস্বস্তিতে পড়েন অনেকেই। তাই অনলাইন জিডি চালুর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা দিতে চায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।